আরব ভূখণ্ডে একজন আল্লাহওয়ালা ছিলেন, শত বৎসর না হাজার বৎসর আগের। ওনার নাম ছিল আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহি আলাই। মিশরের বড় প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিলেন, আর আলেমও ছিলেন ওরকম। তো উনি একদিন সফরে বাহির হয়েছেন, তো এক জায়গায় নামাজের রক্ত হয়ে গেছে, তো সঙ্গে পানি ছিল না, উজু করবে। প্রথম তো পানি তালাশ করতে হবে, তারপরে না পাইলে না তয়মুম করবে। তো উনি তালাশ করতে করতে এক কুয়া পাইছেন, কিন্তু পাইলে কি হবে, ওইখানে কোনো বালতি বুলতি কিচ্ছু নাই। কুয়ায় ঝাইকা দেখতেছেন, পানি তো আছে টলটলে, কিন্তু বালতি তো নাই। তো দেখেন ওইখানে একটা ঘর ছিল, তো ছাদের উপরে এক ছোট মেয়ে খেলতেছিল। মেয়েকে ডাক দিয়া বলছে, মেয়ে একটা বালতি দাও না, আমি উজু করব, নামাজের সময় হয়ে গেল। তো মেয়ে জিজ্ঞাসা করছে, মানান্তা, তুমি কে? পরিচয় দিছে, আনা আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে আকাশ আশ্চর্য হয়ে বলতেছে, শাইখ, তুমি এত প্রসিদ্ধ শাইখ, এত নামি দামি, তোমার নাম পুরা ভূখণ্ডে ছড়ানো, আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছ? এটা তো বড় আশ্চর্যের বিষয়। মেয়েও মেয়েই ছিল, বাচ্চা হইলে কি হবে, মেরা দিছে একটা। আবু আব্দুল্লাহ জাজুলির মাথা নিচে হয়ে গেছে, বলছে, বেটি, বালতি ছেড়া কুয়ার থেকে পানি উঠাবো কি করে? তুই বলছস তো সত্য যে আমি এত বড় শাইখ? তো বলছে, ইসবির, একটু সবর কর, দেখ কুয়ার থেকে পানি উঠাই কি করে। তো মেয়ে উপর থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মেরা দিছে। মারতে দেরি, কুয়ার পানি উছলায়া উপরে আসতে দেরি হয় না। তা আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই মাথায় হাত দিয়া বসা পড়ছে যে আমি এত বড় শাইখ, পুরো আরব ভূখণ্ডে আমার নাম ছড়ানো, আমাকে তো আজকে মেয়ে টেক্কা দিয়া দিল আর আমাকে শিখায়া দিল। তো বলছে, মেয়ে, তোর পায়ে হাত রাখি, বল তুই এই বুজুর্গি পাইলি কি করে? শোনো, আমি বকরি চড়াই, যতক্ষণ বকরি চড়াই ততক্ষণ আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়তে থাকি। ওই দুরুদের বদৌলতে আল্লাহ আমাকে এই শক্তি দিছেন যে আমি থুতু মারলে কুয়ার পানি উছলায় উপরে চলে আসে। সত্য। তারপরে আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ নিয়ত করছেন যে আমি দুরুদের উপর একটা কিতাব লিখব। তো উনি দুরুদের উপর একটা কিতাব লেখছেন, 7 দিনের দুরুদ, ওটার ভিতরে বিশেষ দুরুদ, ওটাকে দালাইলুল খায়রাত বলা হয়। 7 দিন আলাদা আলাদা পড়তে হয়, প্রতিদিনেরটা আলাদা আলাদা। আবার এটা সবাই, এটার জন্য এজাজত লাগে, পড়তে অনুমতি লাগে, একটু কঠিনও, সবার জন্য কন্টিনিউ রাখা একটু কঠিন। তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে গুণে মানুষ হয়, সিফত দ্বারা, যেটাকে সিফত বলে, ওই সিফতওয়ালা মানুষই যখন হয়, তখনই আল্লাহ কিন্তু ওই সিফতওয়ালা মানুষকে কিনতে চায়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, কোরআন এটাই ইঙ্গিত দিছেন, আল্লাহ সবাইকে কিনতে চান না, মুমিন মুসলমানকে কিনতে চান। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এদেরকেও কিনতে চান, এদের মালকেও কিনতে চান। আবার মজার বিষয়, ভাবলে এটাও বোঝা যায়, মজার বিষয় কিন্তু নিজেই দিলেন আবার নিজেই কিনতে চান। এখানে একটা মজার বিষয় আছে, নিজে দিয়াই
নিজে কিনতে চান। অনেক সময় হয় বাপুই ঈদি দিল, ঈদের দিন ঈদি দিল, ঈদি বুঝেন, পুরস্কার দিল, হাদিয়া দিল, দেয় না ঈদের দিন। আবার 2 দিন পরে বলল তোমার টাকাটা আমারে করজ দাও, আমি আবার তোমারে ফেরত দিব। এইখানেই কিন্তু মজা। আল্লাহ নিজেই দিলেন আমাদেরকে অস্তিত্ব, আবার আল্লাহই কিনতে চান। আসলে যেটা বুঝাইতে চাইতেছি, মানুষ আসলে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে কিছু গুণ দ্বারা মানুষের মতো মানুষ হতে হয়। এখন পজিশন সৃষ্টির ভিতরে একরকম, তখন পজিশন সৃষ্টির ভিতরে হবে আরেক রকম। তখন সৃষ্টি সেবা কইরা ধন্য মনে করবে নিজেকে। এখন তো সৃষ্টি বাধ্য হয়ে আমাদের সেবা করে, কিন্তু মাঝে মাঝে চায়